কি করে বুঝাইব? এই কথাগুলো কেমনে বলবো রে মুসলমান? এই পিতা মাতার হকগুলো আদায় করতে হবে। আল্লাহ মুসলমান মনে রাখবেন কোথায় রেখেছিলাম? ওই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মনে আসেনি বাবা? জোরে বলেন মনে আসেনি? ওরে একটা কোরআনের আয়াত থেকে একটা হাদিসের কথা বলতে যাইয়া ওলিদের বিষয়ে একটু কথা বলে আসলাম। ওরে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পড়া 62 নম্বর আয়াত, এই আয়াতটা তেলাওয়াত করে এর সারমর্মে একটু কথা বুঝায় আসলাম। একটা হাদিস বর্ণনা করেছিলাম, মুসলমান মেরকাত শরে মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের আলোকে একটু আল্লাহর ওলিদের নিয়ে মা বাবাদের নিয়ে একটু কথা বলে আসলাম। আবার যদি সুযোগ পাই আমরা পিছনে আসবো, আবার একটু আগায় যায়। এর মুসলমান ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার দেখতে বলো রাখাল, মনে আসেনি বাবা? কথা বলেন। ও রাখাল, তোমার কি বড় লোক হতে মন চায় না? তোমার কি কোনো চা আসেনি? রাখাল বলো, ও পথিক, আমার 2টা চা আছে। একটা হলো আমি আমল ছাড়ি না, এক ওয়াক্ত নামাজ ছাড়ি না, অন্যায় করি না, জুলুম করি না। একটা মাত্র স্বপ্ন আছে, আমি যেন ইন্তেকালের পরে আমার আল্লাহ যেন আমার একটা জান্নাত দেয়। আমার আল্লাহ যেন আমার জীবনে কিচ্ছু চাই না রে। বাড়ির মালিক, গাড়ির মালিক, এই দুনিয়ার মধ্যে সম্পদ আমি চাই না, কারণ রিও জানত কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায় তামা বানায় দিব। এ মাদারীপুরের বাবারা শোনো, তোমরা ইটালি পার্টি যারা আছো, লক্ষ লক্ষ টাকা কামাইছো, বড় বাড়ি গাড়ির মালিক হইছো, আমার আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। কুল্লু মান আলাইহা ফান। ঘোষণা কার? এরা যারা ভালো কর। আল্লাহর কোরআন ডাক দে কয় বান্দারে আজকে কার জন্য সুদ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করো, মানুষের মাথায় বাড়ি মারো, আজকে কার জন্য হট্টগোল করো, কার জন্য মানুষকে ঠগাও। একবার চিন্তা করে দেখো তুমি কার। এই জমিনটার কিছু নিতে পারবা না। এই জমিনের মধ্যে কার জন্য সুদ খাইয়া তুমি লক্ষ টাকা মালিক হইলা? বিবির জিগাইবা, ওই যে শাহজাহান খান আপনাদের মাদারীপুরের এমপি ছিল, 9 বার এমপির 5 নং 45 বছর তার এমপিগিরি ছিল, মন্ত্রী ছিল রে মুসলমান। শুনে না, ওনার বিবিরে যদি জিগাই, রে বিবি আমি অসৎ পথে সম্পদ অর্জন করেছি, এই সম্পদ নিবা সাথে পাপও নিবা। শাহজাহান খান বলবো, শাহজাহানের খানের বিবি কইব স্বামী এই সম্পদ নিব কিন্তু পাপের বাগদা নিব না। তাহলে দুর্নীতি কেন করলা? জোরে বলেন ঠিক কি না? আবার কথার কথা বলতেছে আমি তো জানি না রে বাবা। আবার কইতে পারেন হুজুর আমাদের এমপির বিরোধিতা করে না রে বাবা। না, বুঝানোর জন্য আমি বলে যাই। এইবার আপনার বিবিরেও যায় বলবেন, বিবিরে আমি তো চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা করেছি, এইটা সম্পদ জোগাড় করেছি, তুমি সম্পদ নাও, পাপের বাগদা নাও। বউ বলবে, বউ স্বামী আমি তোমার বিবি, খাওয়ানোর দায়িত্ব তোমার, ওই পাপের বাগ আমি নিব না। ছেলে বলবে পাপের বাগ নিব না। ছেলেরে কইবেন তোরে উন্ডা কিনে দিছি ঘুষের টাকা দিয়া। ছেলে কই বাবা হুন্ডা নিব, পাপ নিব না। কই বাবা হুন্ডা ওই ঘুষ খাতাম অফিসে বইয়া, সুদ খাইতাম বাড়িতে বইয়া, এই টাকা দিয়া হুন্ডা কিনে দিলাম, হুন্ডাও তোমারে দিলাম, পাপের বাগদা তুমি নাও। ছেলে কয় আব্বা এই দুনিয়ার মধ্যে হুন্ডা নিব, পাপ নিব না। মেয়ে বলবে মা, মা গো আমি পাপ নিব না, যত সম্পদ নিব। তাহলে তুমি কার জন্য এত কিছু করলা? এই জন্য আমি মাঝে মাঝে বলি এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ধরে কোন ঠিক কিনা?
ওই যে আমার শাহজাহান ভাই ছেলেরা বিদেশে আছে, ওই সম্পদ খাবে লোকে আর উনার বডি খাবে পোকে। যদি বডি যদি ভালো করে না যায়, হালাল খায়া দেও না করে, ইবাদত বন্দেগী যদি না করে, যদি আল্লাহর গোলামি না করে কবরে যায়, কবরে কিন্তু শাহজাহান রে চেনবে না, সিদ্দিকী রে চেনবে না। ওদিন কিন্তু মুগুরের বাড়ি আছে কপালে। এই জন্য আমাদের আমল করে যাওয়া লাগবে কবরে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? ও ভাই, বড় কষ্ট যে পাপের ভাগটা যদি না নিতে রে, তাহলে তোর জন্য কিতা কইতা রে ভাই? পাপের ভাগটা কেউ নিত না। এখন হুজুরে জিগায়, ভাই তুই ভালো মহব্বতের ভাই, ভাই তোরে আমি যে পাপ করছি আর্ধেক তুই নিয়ে কয় জোলামিন ভাই আপনারা মায়া করে চলে আসি মাহফিল শুনতে, ঠিক আছে, কিন্তু আপনি পাপের ভাগ আমার দিতে নেই, এইটা লইতাম না। নিবেন নি? কেউ নিত না। ধরে বলেন কি ঠিক না? নিব? ওয়াজ চলবো না ছেড়ে দিব? চলবো না ছেড়ে দিব? আর একটু চলবো? কষ্ট পাচ্ছে? কারণ রুহুল আমিন সিদ্দিকী তো বাস্তববাদী বক্তা, বাস্তবতা নিয়ে আলোচনা করে। এই হলো আমার দোষ। কারণ আমি আমাদের দেশে কেন দেখবেন ওই সরমুনাত আলী সরমুনার ওয়াজ, তাবলিগ করলে তাবলিগের ওয়াজ, আট্টসি করলে আট্টসির ওয়াজ। সিদ্দিকী একমাত্র ব্যতিক্রম। কারণ আমি আমার সর্বজনীনের জন্য ওয়াজ শিখছি। আমি আমার ব্যক্তিগত, আমি আমার আব্বা মার জন্য ওয়াজ শিখি না, আমি ওয়াজ শিখছি সর্বজনীন। এখানে সব শ্রেণীর মানুষ আছে, তাবলিগ, আবলিগ, বিএনপি, জামাত, সব শ্রেণী। আমার ওয়াজ যদি কোনো পক্ষবতী চলে যায়, আমি আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই জন্য আমার আলোচনা হয় সর্বজনীন। আমি কখনো পক্ষ নিয়ে আলোচনা করতে পারি না, এটা অভ্যাস নাই। গীবাত করার অভ্যাসও নাই, আমার ওই পক্ষবতী আলোচনা করি না, কারণ এটা অভ্যাস করিও নাই, করার আশাও নাই। যে কটা দিন বেঁচে আসি সকলের জন্য যেন আলোচনা করতে পারি। সকল বলুন আমিন। আট্টসি দরবারে বসুর বাটপার গুন্ডা সব যায়, কাউরে গাড় ধরে খেদায় দেয় না, দেয়নি? সবার স্থান দরবার শরীফে। হুজুর বলেন, বাবা হিদায়াতের মালিক আমাকে দেয় নাই, হেদায়েতের মালিক আল্লাহ। আমাকে দায়িত্ব দিছে বলার দায়িত্ব আমাকে দিছে, হেদায়েতের দায়িত্ব আমাকে দেন নাই। হেদায়েতের দায়িত্ব স্বয়ং আল্লাহর, হেদায়েতের দায়িত্ব নবীজিকেও দেয় নাই। নবীজিরা যদি হেদায়েত মাইক দায়িত্ব দিত, তাহলে আবু জাহেলের কপালে কালেমা জড়ত। ঠিক কিনা ভাই? কথা কয় না রে? আবু জাহেলের কপালে। কিন্তু আমার দেশে এখন অনেক মৌলানা আছে হেদায়েতের দায়িত্ব নিয়ে নিয়েছে। এই জন্য তো সমাজ আজকে অবস্থা ভালো না। একটু মহব্বত দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জোরে, নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। জোরে উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা আয় হায় এর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। তেষট্টি কান কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। তেষট্টি কান কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি
এ দুনিয়ার মুসলমান শোনো, এক নাম্বার হলো আল্লাহ যেন আমার ইমানের সঙ্গে মৃত্যু দেয়, আর মরণের পরে যেন আল্লাহর জান্নাত দেয়। আর দুই নাম্বার আল্লাহর কাছে চাওয়া, এই জামানার এই রাজ্যের খলিফা হযরত ওমর ফারুক, যিনি কোরআনের আইন মানে, কোরআনের বিচার করে, আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে আমার জীবনে একটা শখ, মরণের আগে যেন একদিন খলিফা ওমরের সঙ্গে দেখা করতে পারি। এই দুইটা মাত্র আল্লাহর কাছে চাই। বাড়ির চিন্তা করি না, গাড়ির চিন্তা করি না, নারীর চিন্তা করি না, এই দুইটা জিনিস চাই। হযরত ওমর ফারুক হাত উঠায় দিছে আল্লাহর দরবারে, ডাকতে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, রাখাল দুয়াছে চাল্লা কাল্লো, তুমি এই রাখালকে ইমানের সঙ্গে মৃত্যু দিয়া দিও, ইমানের সঙ্গে মৃত্যু দিয়া তোমার জান্নাত দিয়া দিও। তুমি তো মুমিনদের জন্য জান্নাত লিখে রাখছো। আল্লাহ বলো আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। আল্লাহ কয় মুসলমান তোমার ফারুক ডাকতে কয়, রব্বি কারীম, তোমার এই আল্লাহ রাখালকে তোমার একটা জান্নাত দিয়ে দিও, কারণ মুমিনের অন্তর্গত হয়ে গেছে, ইমানের ইমান আছে, একটা অন্যায় করে নাই, তোমার কাছে একটা জান্নাত চাই আল্লাহ এই রাখালের জন্য। রাখাল ডাকতে কয়, সোর তুই আমার জন্য কেন দোয়া করো? তুমি মুনাফিক, তোমার মতো মুনাফিক মুসলমান আমার জন্য দোয়া করো, তুমি তো নিজেই একটা মুনাফিক। ওমর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাকতে বলে, আল্লাহ আমার রাজ্যের একজন রাখাল, তার ইমান কত মজবুত, তার ইমান কত মজবুত রে আমার আল্লাহ। মনে মনে কান্দে আর ডাকতে, নিজের শুধরা নিয়ে ডাকতে, মুসলমান এবার ডাকতে কো ভাই, তোমার জন্য দোয়া করলাম, আর দ্বিতীয় হলো তুমি উমরকে দেখতে চাও? বলে জীবনের শেষ একটা আশা উমরকে দেখতে চায়। হযরত ওমর ফারুক ডাকতে কো, রাখাল আগামীকাল ফজরের নামাজের ইমামতি করবে হযরত ওমর ফারুক, তুমি যাবা ওই মসজিদে নববীর মধ্যে সামনের কাতারে বসবা, দেখবা হযরত ওমর ফারুক নামাজে আসবে, নামাজের ইমামতি করবে, তুমি তাকে প্রাণ ভরে দেখে নিবা, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হযরত ওমর ফারুক কইলা রওনা দিয়ে দিলেন। এবার রাখাল বাড়ি আসলেন, মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করল। আদায় করে চিন্তা করে, আল্লাহ এই ব্যক্তিরে কত গালি দিলাম, কত মুনাফিক বললাম, রাখলো না, জীবনে তো এই লোকটারে দেখি নাই, লোকটা তো খুব ধৈর্যশীলতা লোক, আর এই লোকটা যেহেতু বলছে উমরের সঙ্গে দেখা হবে, আমি রাত্রে রওনা দিব, ফজরের নামাজ আমি যাব ওই মসজিদে নববীর মধ্যে। এবার রাখাল রওনা দিলেন, রওনা দিয়া মসজিদে নববীর মধ্যে গেলেন, এমন সময় আযান পড়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ঘুম থেকে নামাজ উত্তর। হযরত ওমর ফারুক, মুসলমান শোনো, রাখাল যাইয়া মসজিদের ভিতরে দেখে যখন আযান পড়ছে, দলে দলে মানুষ আইয়া মসজিদ নববীর মধ্যে বসে। এবার রাখাল যায় দেখে রে ইমামের পিছনে একটা লোক বসে আছে, তিনি আর কেউ নয়, তিনি হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনির পাশে যে দাঁড়ায় গেলেন, রাখালের গায়ের কাপড়গুলো ছিঁড়া, ময়লা যুক্ত কাপড়,
এবার হযরত উসমান গনি ডাকতে বললেন, ভাইরা তোমরা মসজিদ নববীর মধ্যে যারা আসছো সবাই সুন্নাত নামাজ আদায় করো, একটু পরে ইমাম আসবে, সময় হয়ে যায়, তাড়াতাড়ি সুন্নাত পড়ো। সুন্নাত নামাজ শেষ করলেন সবাই দাঁড়ায়া। এবার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে তাকায় দেখে একজন সিরাযুক্ত কাপড়ওয়ালা, গায়ের কাপড় ময়লা, এই লোকটা সামনের কাতারে বসছে। ডাকতে বলে, আসসালামু আলাইকুম ভাই, তোমার বাড়ি কই? কয় মহল্লায়। কয় ভাই তোমার ইতিপূর্বে কোনোদিন সামনের কাতারে দেখি নাই, তুমি আজকে সামনের কাতারে আসলে, তোমার বাড়ি কই? বলে, ভাই আজকে শুধু আমি সামনের কাতারে দাঁড়াবো, জীবনে কোনোদিন দাঁড়াবো না, আমার পিছনে ফেলায়েন না, আমি সামনে পড়ব। ওরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, কো ভাই আয়, বুকের মধ্যে গায়, এই মসজিদে কোনো ধনী গরিব নাই, একমাত্র ইমাম ব্যতীত। তুমি আগামীকাল আসবা, যোহরের নামাজ আমি যেখানে দাঁড়াইছি এখানে প্রয়োজন হলে দাঁড়াইবা। ওরে মুসলমান শুনে নাও, আর আমাদের এলাকার মসজিদের মধ্যে যাই নামাজ পড়া থাকে, একমাত্র ইমাম ব্যতীত মসজিদে যাই নামাজ পড়ার একটার কারণ নাই। আজকে দেখা যায় হাজী সাহেবের যাই নামাজ, সেক্রেটারির যাই নামাজ, সভাপতির যাই নামাজ বিছায় রাখছে, মুসল্লিরা দাঁড়ায় না, ইমাম দাঁড়ায় গেছে, চিন্তা করে হাজী সাহেব দাঁড়াবে, ওরে মসজিদের নামাজ হবে না, যে মসজিদের নির্দিষ্ট জায়গায় ইমাম ব্যতীত আরো নির্দিষ্ট জায়গা অন্যান্য মুসল্লিদের জন্য থাকে রে, ওই মুসল্লিদের নামাজ কারোর হবে না রে মুসলমান। আজকে দেখা যায় এই যে ইমামের জায়গা ব্যতীত রে মুসলমান, একমাত্র ইমামের জায়গা ব্যতীত সর্বজনীন সবার প্রবেশ করা, সবার দাঁড়ানো অধিকার থাকা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এজন্য বাপের সম্পদ, বাপের সম্পদ একদম জায়গা জমিগুলো সব একজন যাই নামাজ পাড়িয়ে থুইছে, আইয়ে ও সারা আর কেউ বইব না, ওর ঘাট ধরে বের করে দাও মসজিদ থেকে, ওটা আল্লাহর ঘর, তোর বাপের ঘর না যে তুই নির্দিষ্ট একমাত্র ইমামের যাই নামাজ ব্যতীত ওই যাই নামাজ আমি দাঁড়াবো, আপনি দাঁড়াবেন, যে পারবেন, সবাই সর্বজন হুকুম থাকবে, পারছে আরামের জন্য, কিন্তু সবাই পড়তে পারবে। এখন অনেক জায়গা মসজিদ আছে দেখা যায় সেক্রেটারি সভাপতি ওই যে জায়গা রাখছে, ওই জায়গা আর কেউ দাঁড়ায় না ভয়তে, ঠিক কি না? কথা কন কথা, এগুলোর কথা খবর অনেকে কষ্ট পাবে। এই পক্ষে যারা আছে তাদের তো মাথা কাজ করছে না। সিদ্দিকী সাহেব কয় কি বিপদে না, যারা বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নাও, এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে কয়, ভাই গো তুমি প্রতিদিন আইবা, সামনের কাতারে দাঁড়াইবা, তোমাকে কেউ নিষেধ করবে না, তোমাকে কেউ বাধা দিবে না, এটা আল্লাহর ঘর, তুমি আল্লাহর মসজিদ আল্লাহর, এখানে কোনো ধনী গরিব নাই, কোনো রাজা বাদশা ফকির নাই, যার যেখানে খুশি সেখানে দাঁড়াবে। সুতরাং তুমি আইবা, আগে আইয়া আগে দাঁড়াইবা, তবে পাশে আইয়া আগে দাঁড়ানো চিন্তা করবা না। আমার দেশে অনেক আছে ঘাড়ের পর দিয়ে ঠাঙ্গায়া যায়। ও মুসলমান শুনে নাও, ওরে যুবক শোনো, দিলের কান্না লাগা শোনো। এবার হযরত ওমর ফারুক মসজিদের মধ্যে প্রবেশ করলেন। উসমান গনি কয়, ও ইমাম সাহেব আইছে, সবাই দাঁড়ায়া যান। সুবহানাল্লাহ বলেন না। যখন দাঁড়াইলেন, ওরে ইমাম সাহেব যখন আসছে হযরত ওমর ফারুককে দেখেই রাখাল ডাক দে কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসল্লিরা কয়, পাগল করে কি, নামাজে এখনো দাঁড়ালো না? কারণ নামাজের ভিতরে সুন্নাত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে তো লোকমা দিবে, আল্লাহু আকবার দিবে, এখনো তো ইমাম সাহেব নামাজ শুরু করলো না, তবে মুসল্লি কেন আল্লাহু আকবার কয়? এবার উসমান গনি কয়, ভাই তুমি আল্লাহু আকবার বলো, কারণটা কি? কয়, আরে ভাই এই যে আমি আইলাম উমরের পাশে নামাজ পড়ার জন্য, এত বড় মুনাফিক, এত বড় চোর, এই চোরের পাশে নামাজ পড়বো, মুনাফিকের পাশে নামাজ পড়বো, এর পাশে নামাজ পড়বো। উসমান গনি রাগান্বিত হয়ে যখন তাকাইলেন, মুসল্লিরা ক্ষিপ্ত, খলিফারে যদি চোর কয়, খলিফারে যদি বাটপার কয়, খলিফারে যদি মুনাফিক কয়, মুসল্লিরা কেউ বসে থাকে, মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে গেছে। তোমার ফারুক ডাকতে কয়, ভাই কেউ খবরদার, সাবধান, কেউ কথা বলবে না, ওকে বলতে দেন, নামাজ শেষ আমি সমাধান দিব। এবার সবাই চিন্তা করছে, উমর
উমরের গর্দান নিবে একদম। যে উমরে রাস্তা দিয়ে যাইতো শয়তান, সে রাস্তায় ঢুকতো না। আর উমরের সামনে উমরকে মুনাফিক বলছে, চোর বলছে, উমর তো নিশ্চিত তোর গর্দান নিয়ে নিবে। সবাই থরথর করে নামাজের ভিতরে কাফে, চিন্তা করছে মরছি আজকে বিচার কি হবে। নামাজ শেষ হয়ে গেল। এবার ওই রাখাল সামনে বসে আছে, হযরত উমর ফারুক ওই রাখালকে বুকের সঙ্গে টান দিয়ে নিয়ে কয়, রাখাল রে, তুমি আমাকে মুনাফিক বলো, চোর বলো, তুমি আমার চিনতে পারো না। ওই গতদিন যে তোমার সঙ্গে কথা হয়েছিল সে আর কেউ নয়, আমি খলিফা ওমর ছিলাম। আমি খলিফা ওমর ছদ্মবেশে বাইর হয়েছিলাম প্রজাদের দেখার জন্যে। সঙ্গে সঙ্গে রাখাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। রাখাল থরথর করে কাঁপে, এবার কয়, হুজুর আমাকে আপনি মাফ করে দিন, আমি চিনতে পারি নাই। ওমর কয়, আরে আমি যদি বাইরে না বাইর হতাম দেখতে পারতাম না আমার প্রজারা কত ঈমানদার, কত সৎ। ও আল্লাহ, আমি আজকে তুমি আমার দুই নয়ন ভরে দেখাইলাম যে আমার রাজ্যের একজন সাধারণ রাখাল, সে মিথ্যা বলে না, সে দুই নাম্বারই করে না, একমাত্র তোমার ভয় পায়, তোমার ভয় পায়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার।